হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার আর ঘড়িতে এখন ওই 1টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি কুম্ভ মেলায় যাব বলে। হ্যাঁ, আজকে একটু যাব কুম্ভ মেলায় ঘুরতে। না, স্নান করতে যাব না, স্নান করতে অন্য কোনো দিনও যাব। আজকে জাস্ট একটু ঘুরতেই যাব। আসলে বাড়ির এত কাছে হচ্ছে আর এত দূর থেকে মানুষ আসছে কুম্ভ মেলায়, আর আমরা একটু ঘুরতে যাব না তা কী করে হয়? তাই দুজনে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে। বাড়িতে তাড়াতাড়ি করে কাজটা সেরে লাঞ্চ করে বেরিয়েছিলাম ওই 1টার দিক করে। কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, ওই আধ ঘন্টা যেতে লাগে আমাদের বাড়ি থেকে কুম্ভ মেলার ওখানে মেলা অবধি। কিন্তু সেখানটা পৌঁছতে পৌঁছতে প্রায় 2.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। বেরিয়েছিলাম তো ওই 1টার দিক করে, কিন্তু পৌঁছেছিলাম ওই বেজে গিয়েছিল 3:30 মতো। তো পৌঁছে গেছি ফাইনালি কুম্ভমেলাতে। আর দেখতেই পাচ্ছেন কত মানুষ। আমরা আসছিলাম একটা সাধারণ দিনে, মানে যেদিন কোনো স্নানের ডেট ছিল না, এমনি একটা কোনো ভালো তিথিও নয়, শুধুই একটা এমনি দিন, নর্মাল দিন। তাতেই দেখছেন কত মানুষ আসছে, প্রচুর মানুষ। আর চারিদিকে তাকালে শুধু মানুষ আর মানুষ, আর কিচ্ছু নেই, শুধু মানুষে ভর্তি চারিদিক। স্নানের দিনগুলোই তো কোনো কিছু যানবাহন অ্যালাউ করে না, এমনকি স্কুটি পর্যন্ত অ্যালাউ করে না। পুরো ওই 7-8 কিলোমিটার রাস্তা পুরোটাই পায়ে হাঁটা পথ। কিন্তু আজকে এমনি নর্মাল দিন একটা ছিল, তাই একদম ঘাট পর্যন্ত সব কিছু যানবাহনেরই অ্যালাউ ছিল, 4 চাকা, বাইক, স্কুটি সব কিছুই। তো আমরা চলেই আসছি মেলাতে, তো অনেকক্ষণ ঢুকে গেছি, কিন্তু এখনও যে আসল জায়গা সেখানে আমরা এখনও পর্যন্ত পৌঁছোইনি। আর চারিদিকে শুধু মানুষ, কাতারে কাতারে মানুষ, পুরো মনে হচ্ছে যেন জনসমুদ্র। আর এই যে বেশ কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এনারা সব খাবারের জন্য লাইন দিয়েছে। এখানে বিভিন্ন রকমের ফ্রি ফুডের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও অনেক এখানে ভান্ডারা দেন। তো ওখানেই মানুষ যারা আছেন এখানে আখড়াগুলোতে, তারা এখানেই খাওয়া দাওয়া করে। তাছাড়া খাবারের অনেক দোকানদানিও আছে, কিন্তু ফ্রি খাবারেরও অনেক ব্যবস্থা রয়েছে। আর এই একদম গঙ্গার কাছেই চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন কত মানুষ স্নান করছে। আমরা 3:30 বেজে গিয়েছিলো পৌঁছাতে, তখনও দেখছি কত মানুষ স্নান করছে। আর আমরা যাব একটু সেপারে, গঙ্গার ওই পারে। এই পারে তো একটু ঘোরাঘুরি করলাম, আর যাব ওই পারে। ওই পার যাওয়ার রাস্তা হচ্ছে এই যে এইরকম ভাষা পোল। এরকম ভাষা পোল অনেকগুলো করেছে। এই পোলগুলো আমি এই প্রথমবার দেখলাম, এই রকম পোল কখনো দেখিনি। এটা টেম্পোরারি করা হয়েছে মেলার জন্য, আর মেলা শেষ হয়ে যাওয়ার পর এই ব্রিজগুলো তুলে দেওয়া হবে। এরকম অনেকগুলো ব্রিজ বানানো হয়েছে। তো এগুলোর আবার নাম্বারিং করা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর যেগুলো দিকে যাওয়া হচ্ছে আর সেগুলো দিকে কিন্তু ফেরা হচ্ছে না, ফেরার জন্য আবার অন্য পোল দিকে আসতে হবে। পার্কে চলে আসলাম। আর এপারে দেখতে পাচ্ছেন এই রকম ছোট্ট ছোট্ট কত তাঁবু রয়েছে একদম। এগুলোতে অনেক মানুষ রয়েছে, অনেক সাধু সন্ন্যাসীরাও রয়েছে। তো বেশিরভাগটা এমনি মানুষই রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট ওই তাঁবুর মতন করে। আর এখানে দেখছিলাম একটা জায়গায় একটু অনুষ্ঠান হচ্ছে, ওই আমাদের যেরকম কীর্তনার হয় সেরকম টাইপেরই একটু অনুষ্ঠান হচ্ছে। আর এই রকম এই যে বড় বড় প্যান্ডেলের মতন গেটগুলো করে, এর ভেতরে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই যে বড় বড় ক্যাম্পগুলো দেখছেন, এখানে প্রচুর মানুষ একসাথে থাকতে পারবে। তো খড় বিছানো রয়েছে মেঝেতে, আর তারপরে ওর উপরে ভালো করে একটা করে ওই কম্বল টাইপের বিছিয়ে দেওয়া হচ্ছে। এবার যে যা বিছানাপত্র নিয়ে গেছে সেই বিছিয়ে নিচ্ছে। এরকম দেখলেন, এরকম প্যান্ডেল অনেক রয়েছে, আর তার ভেতরে এরকম থাকার ব্যবস্থা দেখতেই পাচ্ছেন। রাস্তার দুপাশে একদম প্রচুর ব্যবস্থা রয়েছে, এখানে একদম সব কিছুর দারুণ ব্যবস্থা। তো আমাদের ওই পারটাও ঘুরে দেখা হয়ে গেছে। আর আর আমরা দুজনে আবার ফিরে আসলাম এই পারে, কারণ এই পারে আমাদের স্কুটিটা পার্কিং করা ছিল। তো চলে আসছি পার্কিং স্পটে, এবার স্কুটিটা নিয়ে নেব আর তারপরে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। চলুন, স্কুটি নেওয়া হয়ে গেছে, এবার যাই। আরও একদিন আসবো, সেদিন স্নান করতে আসবো। সেদিন তো আর এই স্কুটি নিয়ে আসা যাবে না, কারণ সেদিন স্কুটি অ্যালাউ থাকবে না। স্নানের যে ডেটগুলো রয়েছে সেদিন এমনি পায়ে হেঁটেই আসতে হবে। আর আমরা মেলা থেকে বের হচ্ছি, সেই সময় দেখি আরেক কাণ্ড। এই রকম কালো ধোঁয়া দেখতে পাচ্ছি। প্রথমে তো বুঝতে পারছিলাম না, প্রথমে ভেবেছিলাম কোথাও হয়তো আগুন লেগেছে। হ্যাঁ, আগুনটা সত্যিই লেগেছিলো, কিন্তু ভেবেছিলাম মেলার বাইরে কোথাও, হয়তো মেলাতেই যে আগুনটা লেগেছে বুঝতে পারছিলাম না। তো আমরা বাড়ি এসে জানতে পারলাম যে ওটা মেলাতেই আগুন লেগেছে। মেলার 19 নম্বর সেক্টরে আগুন লেগে গিয়েছিলো। প্রায় ওই 25 থেকে 30টার মতো ক্যাম্প পুড়ে গিয়েছে, একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছিলো।
কিন্তু আর বেশি ক্ষতি হয়নি। সাথে সাথে দমকল চলে আসছিলো, দমকলের ইঞ্জিন, তো আগুন নেভানো হয়ে গিয়েছিল। তো ওটা আমরা জানতে পারি বাড়িতে আসার পর, কারণ ওই সময় তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বাড়িতে এসে নিউজে জানলাম যে ওই রকম অবস্থা হয়েছে মেলাতে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা যখন আসছি তখন এরকম দমকলের গাড়িগুলো গেল। তারপরে আস্তে আস্তে রাস্তার ধারে ওই সব দোকানদানি যেগুলো টুকটাক চোখে পড়ছিল, ওই বিভিন্ন ধরনের ব্যাগ, সোয়েটার, ব্ল্যাঙ্কেট, তারপরে এমনি খাবারের রেস্টুরেন্ট, এই পাশে একটা রেস্টুরেন্ট, তো এরকম অনেক দোকানদানি ছিল, প্রচুর সব খাবারের দোকান টোকান বসেছে। তো মোটামুটি বেশ ভালোই লাগলো। তো আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়িও চলে আসছিলাম ওই সন্ধে হব হব হয়েছে সেই রকম সময়। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু চা বানালাম। তো চা খেতে খেতে নিউজে দেখলাম ওই কাণ্ড হয়েছে মেলাতে। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।